ভিক্ষা করে ডাকার মতো আর কেউ নাই রে বাবা। একটি ভাগ করে প্রথম আকাশে আমাকে হন্ত বাধ্য পিতা বলে না ঠোকা লখাই ঠোকা। এবার কি সর্বনাশ হয়ে গেল রে দাঁড়িয়ে, কি সর্বনাশ হয়ে গেল। উড়ে দাঁড়িয়ে বলতে পারিস কি পাপ আমি করেছি? কোন পাপের ঘর আমার তোমার সর্বনাশ হয়ে গেল বলতে পারি দাঁড়িয়ে? আমি কি নিয়ে বেঁচে থাকবো বলতে পারি? উড়ে দাঁড়িয়ে ছুটে যা, তুই ছুটে যা, পুত্রের মৃত্যুর সংবাদ তোর জনমদুকিনী মায়ের কানে পৌঁছে দিয়ে ছুটে যা দাঁড়িয়ে। আপনি একই কথা বলছেন মহারাজ, পুত্রের মৃত্যুর সংবাদ তার মায়ের কাছে বলতে হবে। দাঁড়িয়ে আমি বলতে পারি ওই মুখে যাও তার মায়ের। উড়ে দাঁড়িয়ে এত বড় কথা তুই আমার সম্মুখে দাঁড়িয়ে বলতে পারলি রে? দাঁড়িয়ে বলতে পারলি? ওরে দাঁড়িয়ে ছোট থেকে যত আদেশ আমি তোকে করেছি সেসব আদেশ তুই অক্ষরে অক্ষরে পালন করেছিস, তাই আমি তোকে পুনরায় আদেশ করছি ছুটে যা দাঁড়িয়ে, ছুটে যা, পুত্রের মৃত্যু সংবাদ জনমদুকিনী মায়ের কানে পৌঁছে দিয়ে মনে রাখিস তুই আমার বাড়ি আপনাদের বাড়িতে বেতন খুলি করবো দাঁড়িয়ে আমাকে পালন করতে হবে। পুত্রের মৃত্যুর সংবাদ শক্তি ঠাকুর একই কুৎসব সাথে দর্শন করলাম। কে কে তুমি আমাকে বলছো রে সরকার? তোর যে চরমের সর্বনাশ হয়ে গেছে। না না, আমার তো সর্বনাশের মতো কিছুই নেই। আমার একমাত্র পুত্রের পুত্র বধুমাতা, আমি যে তাদের নিঃসন্দেহে বাসনে রেখেছি, দাঁড়িয়ে দাঁড়িয়ে রেখেছি, বাসনে নেমে রেখেছি। তবে কেন কেন এই পায়ে নিচে থেকে মাটিগুলো সব সরে যাচ্ছে? এই পৃথিবীটা আমার চোখের সামনে অন্ধকার। তবে কি কি সুস্বাদী দেখলাম বাচ্চার মধ্যে যদি আমার কিছু হবে তাহলে তো দাঁড়িয়ে আমাকে সংবাদ দিতে আসবে। কিন্তু দাঁড়িয়ে কেন কেন এত বিলম্ব করছে? একটিবার আমি দাঁড়িয়ে ডেকে দেখি। একই দাঁড়িয়ে আঁকি কেন চলো চলো বদলে কেন মনে দেখি? বলো দাঁড়ি বলো আমার লক্ষ্মীন্দর কেমন আছে? ওই বাসনে সুসংবাদ ব্যক্তি বনামাই দিয়ে আমার এই তাপিত প্রাণী শীতল কর। বল দাঁড়ি বল আমার লক্ষ্মী কেমন আছে? চলে যাচ্ছে আর কেউ
মা